মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব বলে মানার কারণগুলির মধ্যে অন্যতম একটি কারণ হলো মানুষের বুদ্ধি। কেননা মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তার চলার পথে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যার সমাধান বের করে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে আমাদের মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতার কারণে আমাদের যে স্বাভাবিক ক্ষমতা, চিন্তাভাবনা করার ক্ষমতা, আচার আচরণ, অনুভূতি এর উপর প্রভাব পড়ে, সেই ক্ষমতাকে আমরা হারিয়ে ফেলি। ফলে কি হয়, এই সমস্ত সমস্যার সমাধান বের করতে আমরা ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবুরা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করে আমাদের ব্যবহার করার জন্য। ঠিক তেমনই একটি মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। জানবো সেই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশনে কী কী সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে ব্যবহার করার জন্য, এর সঠিক ডোজ কী, কোন ডোজে ব্যবহার করলে আমরা এই ট্যাবলেটটির সঠিক উপকারটি পাবো, তাছাড়া এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ট্যাবলেটটির যে মেন সল্ট, এর যে মূল উপাদানটি সেটি কি এবং কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ইন্টাস ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সল্টাস 50 mg ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো অ্যামিসালপ্রাইড। এই অ্যামিসালপ্রাইড যেটি একটি অ্যান্টিসাইকোটিক ড্রাগ, বিশেষ করে এটি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন আমাদের মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে। এটি মূলত সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন সহ অন্যান্য মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকের ভিডিওতে জানবো এই সিজোফ্রেনিয়া রোগটি আসলে কি, এর লক্ষণগুলো কী কী আসতে পারে। সিজোফ্রেনিয়া যেটি একটি জটিল এবং দীর্ঘস্থায়ী মানসিক রোগ। এতে ব্যক্তি তার স্বাভাবিক আচার আচরণ, অনুভূতি, চিন্তাভাবনা করার ক্ষমতা, স্বাভাবিক যে মেলামেশা তা হারিয়ে ফেলে। এই সিজোফ্রেনিয়া রোগটি মানসিক রোগগুলির মধ্যে একটি গুরুতর একটি রোগ। এর লক্ষণগুলিকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে পজিটিভ সিমটম, 2 নম্বর হচ্ছে নেগেটিভ সিমটম, 3 নম্বর কোয়াগনিটিভ সিমটম, জ্ঞানীয় লক্ষণ। তো পজিটিভ সিমটমের মধ্যে যেগুলো পড়ে হ্যালুসিনেশন, ভ্রম, ব্যক্তি এমন কিছু দেখে বা এমন কিছু শোনে যা বাস্তবেই নেই, যেমন অদ্ভুত এক কণ্ঠস্বর শোনা। ডিলিউশন, বাস্তবতার সঙ্গে অমিল থাকা, মিথ্যা বিশ্বাস, মিথ্যা চিন্তাভাবনা, মিথ্যা ধারণা, অসংগঠিত চিন্তাভাবনা, অসংগঠিত কথা বলা, ব্যক্তি যা বলে, যা চিন্তাভাবনা করে তার মধ্যে যে একটি স্বাভাবিক ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা থাকে না। 2 নম্বর নেগেটিভ সিমটমগুলির মধ্যে যেমন হচ্ছে আবেগ প্রকাশে অক্ষমতা দেখা দেওয়া, সামাজিক মেলামেশা এড়িয়ে চলা, আগ্রহ বা উদ্যোগের অভাব দেখা দেওয়া। 3 নম্বর কোয়াগনিটিভ সিমটমের মধ্যে যেগুলো পড়ে যেমন হচ্ছে মনোযোগ কেন্দ্রীভূত করতে অক্ষমতা দেখা দেওয়া, মনোযোগ কেন্দ্রীভূত করতে সমস্যা, মনে রাখার ক্ষমতা কমে যাওয়া। এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে সিজোফ্রেনিয়া পেশেন্টের। এছাড়াও যদি কোনো ব্যক্তির সার্জারি হয়ে থাকে এবং সার্জারি করার পরে নজিয়া ভমিটিং দেখা দেয়, যেটাকে আমরা পোস্ট অপারেটিভ নজিয়া ভমিটিং বলি, সেই পোস্ট অপারেটিভ নজিয়া ভমিটিংয়ের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সল্টাস 50 mg ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও ডিপ্রেশন সহ মানসিক রোগের চিকিৎসায় এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকে। এক কথায় আমাদের মস্তিষ্কে যে ডোপামিন, সেই ডোপামিনের ভারসাম্যহীনতার কারণে সৃষ্টি রোগগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন ডাক্তারবাবুরা। তো কিভাবে কাজ করে এই ট্যাবলেটটি, এর মোড অফ অ্যাকশান কী? অ্যামিসালপ্রাইড আগেই বললাম একটি অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এটি আমাদের মস্তিষ্কের যে ডোপামিন, সেই ডোপামিনের ভারসাম্যকে বজায় রাখতে সাহায্য করে, ফলে ভারসাম্যহীনতার কারণে সৃষ্টি রোগগুলির ক্ষেত্রে ভালো কাজে আসে।
তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে ট্যাবলেটটি ব্যবহার করাকালীন? এই সল্টাস ট্যাবলেটটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যেতে পারে, যেমন হচ্ছে মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে, ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা আসতে পারে, ইনভলেন্টারি মাসেল পেন দেখা দিতে পারে, ইনভলেন্টারি মাসেল কন্ট্রাকশন দেখা দিতে পারে, ইনঅ্যাবিলিটি টু স্টে স্টিল অর্থাৎ সোজাভাবে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, আমাদের ব্লাডে প্রোল্যাক্টিনের লেভেল বেড়ে যেতে পারে, এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে। তো কোন ডোজে ট্যাবলেটটি ব্যবহার করলে আপনি এই ট্যাবলেটটি সঠিক উপকারটি পাবেন? দেখুন, একজন রোগীর একটি মেডিসিনের ডোজ নির্ধারণ করা হয় রোগীর রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শারীরিক কন্ডিশনের উপর, তার ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে। তাই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে, তিনার নির্ধারিত নিয়মে মেডিসিনটি ব্যবহার করা সবথেকে ভালো হয়। আর যেহেতু এই অ্যামিসালপ্রাইড ট্যাবলেটটি হাই ডোজে ব্যবহার করলে এর কাজ একরকম, লো ডোজে ব্যবহার করলে এর কাজ আর একরকম, তাই এর ডোজ নির্ভর করবে রোগীর রোগের সিভিয়ারিটির উপর। কখনোই সেলফ মেডিকেশন না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়ার নিয়মে, তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটি ব্যবহার করবেন, ফলে আপনাকে সমস্যায় পড়তে হবে না, সঠিক উপকারটি দ্রুত পাবেন। তো বন্ধুরা, এই ছিল সল্টাস 50 mg ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।